আসসালামু আলাইকুম। নদী গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয় থেকে গত ১৬ জুন ২০২৫ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে সবগুলো পদই রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ। এখানে মোট ১২টি ক্যাটাগরিতে ২৫টি পদ রয়েছে। ১ নম্বরে রয়েছে ক্যাশিয়ার, ১৪তম গ্রেডের পদ। একটি পদ রয়েছে। এর জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে। এরপরে ক্যাটালগার, এটিও ১৪ গ্রেডের পদ। খালি রয়েছে একটি পদ। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাগবে, পাশাপাশি গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে অথবা গ্রন্থাগার বিজ্ঞান বিষয়েই স্নাতক থাকতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান গ্রেড বি, এটি ১৫তম গ্রেডের পদ। খালি রয়েছে একটি পদ। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস বা সমমান এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল কোর্সে কমপ্লিট করা থাকতে হবে, অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল কোর্সে যদি ইন্টার পাস করা থাকে ভোকেশনাল থেকে, সেক্ষেত্রে এই কাজে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। মডেল টেকনিশিয়ান গ্রেড এ, এটিও ১৬তম গ্রেডের একটি পদ। খালি রয়েছে ২টি পদ। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেডের পদ। খালি রয়েছে ৩টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান কম্পিউটার প্রশিক্ষণ লাগবে। কম্পিউটার টাইপিং স্পিড হতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে। গাড়ি চালক লাইট, ১৬তম গ্রেডের পদ। এখানে 5টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি সার্টিফিকেট পাস করতে হবে অথবা সমমান, এবং হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কাঠমিস্ত্রি, ১৬তম গ্রেডের পদ। একটি খালি রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান এবং যে কোনো প্রতিষ্ঠান থেকে কাঠমিস্ত্রি রিলেটেড কোর্সে কমপ্লিট করা থাকতে হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর ট্রেসার, ১৭তম গ্রেডের পদ। খালি রয়েছে একটি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান এবং যে কোনো প্রতিষ্ঠান হতে ট্রেসার বিষয়ক কোর্সে সনদ থাকতে হবে, সুন্দর হাতের লেখা হতে হবে। এরপর গবেষণাগার বেয়ারার গ্রেড ২০। খালি রয়েছে ৬টি পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। অফিস সহায়ক গ্রেড ২০, এটিরও একটি পদ খালি রয়েছে এবং যোগ্যতা একই অর্থাৎ এসএসসি বা সমমান। এরপর হেল্পার বৈদ্যুতিক, ২০ নং গ্রেডের একটি পদ খালি রয়েছে, জেএসসি পাস বা সমমান। হেল্পার ভান্ডার, আগেরটি বৈদ্যুতিক ছিল, এবার ভান্ডারের ক্ষেত্রে ২০ নং গ্রেডেরই একটি পদ। এটি মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। গ্রন্থাগার বেয়ারার, এটি ২০ নং গ্রেডের পদ। খালি রয়েছে একটি। জেএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট rri.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে ১৯ জুন সকাল ১০টা থেকে ৮ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ে আবেদনকারীরা ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিতে পারবে। টাকার পরিমাণ হচ্ছে ১ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ থেকে ১২ নং পদের জন্য ৫৬ টাকা। মেসেজ পাঠানোর নিয়ম হচ্ছে টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে প্রথমে লিখতে হবে RRI স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। এরপর দ্বিতীয় এসএমএস লিখতে হবে RRI স্পেস ইএস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। এরপর একটি কংগ্রাচুলেশন মেসেজ আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।